আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র রমজানের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন যে চালডেনুল্লেসকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোনদের আশ্রয় কেন্দ্র। আপনারা যদি উল্লেখ করি, বর্তমানে রমজান চলমান, এই রমজানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমার চেহারা বা আমার অবস্থা, শারীরিক অবস্থা দেখলে বুঝতে পারতেছেন আমি খুব টেনশনে এবং খারাপ পরিস্থিতির মধ্যে আছি। পবিত্র রমজান চলমান অবস্থায় আমাদের সেহরি ইফতারের তেমন কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। একই সাথে আমার বাবা মারা ভালোভাবে ইফতার সেহরি করতে পারতেছে না। সব মিলিয়ে আমাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ। আমার স্টাফের বেতন, সহকর্মীদের বেতন ভাতা, বাবা মাদের ওষুধ ফুরিয়ে গেছে, আমাদের খাদ্যের মজুত নাই। সব মিলিয়ে আমরা খারাপ পরিস্থিতি চলতেছি। আমরা আপনাদের কাছে কয়েকটা ভিডিওর মাধ্যমে দান, সাদগা, জাকাত চাইছি। আসলে আমাদের তেমন কোনো সাড়া না পেয়ে আজকে আমি আবারও সরাসরি আপনাদের কাছে সহযোগিতার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা যারা জাকাত দিতে না পারবেন, ফিতরা দিতে না পারবেন, তাদেরকে অনুরোধ করব আমাদের মাত্র 100 টাকা দিয়ে সহযোগিতা করুন। কারণ রোজার চলমান অবস্থায় সারাটা দিনে 100 টাকা একজন মানুষের খাওয়ার খরচ আছে। তো সেই জাকাতটা থেকে আপনাদেরকে বিশেষ অনুরোধ করতে চাই, আপনারা যারা জাকাত দিতে না পারবেন, ফিতরা দিতে না পারবেন, সাদগা দিতে না পারবেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের মাত্র 100 টাকা দিয়ে সহযোগিতা করুন, যেন এই রমজানটা সুন্দরভাবে শেষ করতে পারি। এবং আপনাদের এই 100 টাকা দানের মাধ্যমে আমার বৃদ্ধ বাবা মাদের সেহরি ইফতারের ব্যবস্থা করে দিতে পারি, দুপুরের খানা এবং রাতের খানার ব্যবস্থা করে দিতে পারি। একই সাথে আমাদের সহকর্মীদের জন্য বেতন ভাতা পরিশোধ করতে পারি, বাবা মাদের জন্য সামান্য পরিমাণে হলেও ওষুধ ক্রয় করতে পারি। এবং আমার বাবা মাদের ঈদের দিন অন্তত ফতুয়া একটা করে লুঙ্গি, বাবা মাদের একটা করে মেক্সি, একটা করে ওড়না যেন কিনে দিতে পারিস। এবং আমার ছোট ছোট যে বাচ্চারা আছে তাদের যেন 50 থেকে 60 টাকা দামের একটা গেঞ্জি কিনে দিতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা সকলে করে দেবেন। কারণ আমাদের পরিস্থিতি এমন যে আমার যে 39টা বাচ্চা আছে তাদের যে নতুন একটা কাপড় পরাবো সেই অবস্থাটুকু আমাদের নাই। 200 শতাধিক বাবা মারা আছে, তাদের যে একটা নতুন লুঙ্গি বা একটা নতুন মেক্সি পরাবো সেই অবস্থাটুকু আমাদের এই মুহূর্তে নাই। সামনের যে আমরা ঈদটা পালন করব সেই অবস্থাটুকু আমাদের এখনও তৈরি করতে পারি নাই। তো সেই জায়গাতে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আবারও যারা দান, সাদগা, জাকাত দিতে না পারবেন তাদের কাছে অনুরোধ করব মাত্র 100 টাকা দিয়ে আমাদের সহযোগিতা করবেন। কারণ কি, আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনারা সহযোগিতা করেন, যেহেতু একটা এজেন্ট সিম ইউজ করতেছি বর্তমানে, সেই জায়গাটাতে 100 টাকা না হলে টাকা আসে না। বিনীত অনুরোধ করব, সকলের কাছে হাত করজোড়ে অনুরোধ করব, আমার বৃদ্ধ বাবা মাদের পাশে এসে দাঁড়াবেন। আপনাদের সহযোগিতার হাত আমাদের বাবা মার প্রতি থাকবে। 100 টাকা দিয়ে অন্তত আমাদেরকে সহযোগিতা এগিয়ে আসবেন। উঠতি যে অভিযোগগুলো আছে, যারা বিশ্বাস করেন যে এই অভিযোগগুলো সত্য, তাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা সরাসরি আসবেন, এসে আমার বাবা মাদের সাথে দেখা করবেন, তাদের কথা শুনবেন। তাদের মুখ থেকে যদি কোনো অভিযোগ পান সেগুলি শুনে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। অযথাই আমাদের হয়রানি করে বা আমাদের গালাগালি করে কোনো লাভ নাই। আমি দীর্ঘ 11 বছর ধরে প্রতিষ্ঠান চালাচ্ছি এবং এই বাবা মাদের পরিচর্যা করতেছি। সেই জায়গাটাতে বলবো আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা স্বাচ্ছন্দ্য মনে এবং নির্দ্বিধায় আমাদের এই বৃদ্ধ বাবা মাদের জন্য 100 টাকার সহযোগিতা এগিয়ে আসবেন।